শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রায় অর্ধশত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, চলতি বছরে 184টি স্কুলে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। জন্মহার হ্রাস এর প্রধান কারণ। এদিকে জন্মহার বাড়াতে আর্থিক প্রণোদনা সহ শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রেও সহায়তার প্রস্তাবে সরকারের এমন পদক্ষেপ কাজে আসছে না বলে মত বিশ্লেষকদের। স্কুলের খোলা মাঠে সবই আছে, শুধু নেই খেলা করার মানুষ। বাতাসে একাই দুলছে দোলনা, খেলার মাঠ, শ্রেণীকক্ষে শুনশান নীরবতা। জন্মহার দ্রুত কমতে থাকার সংকট। জর্জরিত দক্ষিণ কোরিয়ায় পর্যাপ্ত শিক্ষার্থীর অভাবে এবছর বন্ধ হয়ে যেতে বসেছে দেশটির 17টি শহর ও প্রদেশের প্রায় 50টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় বলছে, চলতি বছরে 184টি স্কুলে প্রথম শ্রেণীর কোনো ছাত্রই ভর্তি হয়নি। আগামী বছর এই সংখ্যা 2 ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সরকারি পরিসংখ্যানের তথ্য বলছে, দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা 5,12,20,000। এর মধ্যে 65 বছর বা তার বেশি বয়সী মানুষ 20%-এরও বেশি। যদিও এর আগে জন্মহার সংকট নিরসনে আর্থিক প্রণোদনা সহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছিল দেশটির সরকার, যার বাস্তব প্রতিফলনে কিছুটা দৃশ্যমান হলেও সংকট নিরসনের পথ অনেক দূর। এদিকে গত 10 বছরের মধ্যে গত বছর প্রথম জন্মহার বাড়তে দেখা যায়, যদিও সেটি শূন্যের কোঠার ওপরে উঠতে পারেনি। 2023 সালে জন্মহার রেকর্ড ছিল 0.72, আর 2024 সালে তা 0.03% বেড়ে হয়েছে 0.75। নিউজ ডেস্ক, TGD ওয়ার্ল্ড।